তুমি বড় মারাত্মক। আমি 2004 ইংরেজি সালে আমি দাওরা শেষ করছি, চাঁদপুর জানি। ক্লাসে একটা ছাত্র ছিল আমাদের, খুব ব্রেন প্লেটের থেকেও বড়, ধারালো। এই ফেসবুকের যারা মুরিদ আছে আমগো মাদ্রাসার লাইনে, নাম বললেই চিনে ফেলবে। নাম বলবো না, খেয়াল করো, বুঝাবার জন্য বলছি। ক্লাসে 1 নাম্বার। মাঝে মাঝে দেখতাম হুজুরদেরকে এমন প্রশ্ন করে আটকাই দিত, হুজুরেরা লজ্জায় মা বাবার সাথে মাঝে মাঝে এমন বেয়াদবি করতো। মা বাবায় দেখছি আমগো সামনে বয়ে মোনাজাত দিয়ে বরদোয়া করছে, খোদায় ধাক্কাইয়া দেওবন্দে লয়ে গেছে। কাসিমি হইয়া এরপর সোনার বাংলায় আইছে। কাসিমি হইয়া আসার পরে এখন যে মাদ্রাসায় যায় 1 মাসের বেশি টিকে না। কয়েক মাস আগে খবর পাইলাম এক জায়গায় মানুষের মাইরও দিছে বেয়াদবি করার কারণে। খালি আলেমের বিরুদ্ধে, খালি আলেমের বিরুদ্ধে, খালি আলেমের বিরুদ্ধে লেখতেই থাকে। আমি সারা বাংলাদেশে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, বেয়াদব। ওর উপরে আল্লাহর লানত, ওর জীবন শেষ, মরার আগেও শেষ। দলিল নিবি ছাত্ররা, দলিল নি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। জুলুম করলে বিচার হবে মরার আগে। মায়ের সাথে জুলুম, বাবার সাথে জুলুম, শিক্ষকের সাথে জুলুম, বড়দের সাথে জুলুম, আলেমদের সাথে জুলুম। জুলুমের ব্যাখ্যা দিতে গেলে রাত পার। একজনাকে একটা কথা বইলে কষ্ট দিছে, এটাও জুলুম। একজনের ইজ্জত নষ্ট করছে, এটাও জুলুম। জালেমের বিচার মরার আগে হবে। চোখের সামনে আল্লাহ দেখাইতেছে, বুঝি না আমরা, বোকা। বিচার হইতেছে কিন্তু বুঝি না। বাচ্চা মানুষ, কোনো গুনাহ আছে? ঘরের বাচ্চা আপনাদের আছে? তোর পাও ভাঙছে গা, ওর কিডনি নষ্ট হয় কেন? বাচ্চার তো গুনাই শুরু হয় নাই, ওর উপরে এত বিপদ কেন? কান ধরে টান দিছে, মাথা চলে আসছে। অন্যায় সব মা বাবার, শাস্তি পায় সন্তান। সন্তানকে দিয়ে আল্লাহ বুঝায় মা বাবারে, কত ধানে কত চাল বুঝালাম। হযরত আলী বলেন, একটা অক্ষর যে শিখায় তার দাম কত? আমাকে চাইলে আজীবন গোলাম বানায় রাখবে, কিচ্ছু বলা যাবে না, অধিকার নাই। সে আমার ওস্তাদ, একটা অক্ষরের শিক্ষক সে আমার, আমি তার কাছে ঋণী। এরে আল্লাহর বান্দারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে এমন আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজি নাই। ওয়াজ শেষ, তোমার জীবনের ওয়াজ এটাই যথেষ্ট। যদি কপাল খুলে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাইকে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি যদি থাকে নাই, সব কথা শেষ কথা, তুমি পারো না কেন বলো? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হলে মসজিদে চলে যায়, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় মসজিদের খতিব, অথচ আরবিও জানে না। এই তুমি এই পাগড়ি কি? আমি কলেজে পড়ি, ঢাকা কলেজে। হালাত কেন? কয় আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে, মা বাবার দোয়া। এই অবস্থায় কলেজে যাও? হ্যাঁ, এই অবস্থায় কলেজে গেলে সমস্যা? কয় না, সব শিক্ষকেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। আচ্ছা, তোমার ক্লাসে মাইয়া বলা হোমানে আছে না? খা আছে। মাঝে মাঝে তোমারে পার্কে ডাকে না, আনন্দ মিছিলে ডাকে না? হ্যাঁ ডাকে, তবে আমার মাওলার কাছে আমি সাহায্য চাই, দেখি আল্লাহর কুদরত আমার ক্লাসের মাইয়েরাই আমার পক্ষে হয়ে যায়। ভাইয়া কি কয় জানেন? ভাইয়া বলে, এই ও একটু আল্লাহ বিল্লাহ করে তো, ওরে ডিস্টার্ব করিস না। আমরা এই আকামে ওরে দাওয়াত দিস না, আর আমি ডিস্টার্ব হইব, ওরে ওর পথে ছাইরে। ও যুবক বাবা, তোমার মতো যুবক
চাকরি করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? আসলে সব কথার একটা কথাই হলো আল্লাহর ভয় অন্তরে আসে নাই। ওমরে ফারুকের কত দাম! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে দামি কে? নবী বলে, আমার সাহাবায়ে কেরামের মধ্যে দামি, বড় দামি ওমর। মানে আম্মা জান ভাবছেন আমার আব্বার নাম কইব। আব্বার নাম কি? কি নাম? নবীও বুঝা ঘুরাই দিছে। নবী আবু বকরের নাম না কয়, কা ওমর। মুখের উপরে যে আবার কইব, এটাও একটু লজ্জা লজ্জা ভাব। নবী কয়, আয়েশা জানো নি ওমরের পাওয়ার কত? আকাশের দিকে তাকায় দেখো, আকাশের তারকাগুলো অগণিত, গুণা যায় না। আমার ওমরের আমলও তারকার মতো অগণিত। আম্মা জানিটা শুনবে কি? শুনতে চায় আমার আব্বার খবর কি? নবী তো ঘুরাই ফিরাই কই না। কত আর মহিলা ফ্যাডে কথা রাখবে? ফট করে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার খবর কি? নবী বলেন, আবু বকর। বলে, হ্যাঁ। বলে, সে কথা তো আলাদা। সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। মাঝে মাঝে ওমর কয়, ও আবু বকর, আপনার জীবনের কোনো আমল লাগবে না, 2টা আমল আমারে দিয়া, আমি ওমরের আমল সব আপনি নিয়ে যান। যেই 2টা আমলে আপনার প্রতি আমার আল্লাহ ডাইরেক্ট সালাম জানাইছে। আবু বকরের ডাইরেক্ট আল্লাহ সালাম জানাইছে। বুঝেন তো আবু বকরের মর্যাদাটা কেমন, ওমরের মর্যাদা কেমন? নবীজি সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। নিয়ম হইল তাওয়াফে আসলে কয়টা চক্কর? 7টা চক্কর দিয়া নিয়ম 2 রাকাত নামাজ পড়বে, ওয়াজিব। 7টা চক্কর দিয়ে নবী বলেন, এখন নামাজ 2 রাকাত যে পড়ব, কোথায় পড়ব? পরামর্শে বসে একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের কিনারায়। আর একজনে বলে বাইতুল্লাহর দরজা বরাবর। ওমর কয়, মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর ইব্রাহিম নবী দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই পাথরটা আজও আছে। মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত পড়ি। নবী পরামর্শ নিছেন। নবীর আর পরামর্শের দরকার আছে, কিন্তু নবী তারপরও পরামর্শ নিয়ে চুপ। সিদ্ধান্ত নবী এখনো দেয় না। সিদ্ধান্ত আসবে আরশে আজিম থেকে। জিবরাইল এসে হাজির, আয়াত নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াত আল্লাহ দিয়া দিছে আর বলছে ওমর যেটা কইছে আল্লাহ মাইনে নিছে, আপনাকেও মানতে বলছে। এবার বুঝেন ওমরের পাওয়ার কত। আর 1500 বছর পরে সেই ওমরকে নিয়ে সোনার বাংলায় দাঁড়ায় যদি কোনো আলেম বলে ভণ্ড বেদাতি, ওর 14 গোষ্ঠী ভণ্ড। সাহাবাদের বিরুদ্ধে কথা বলে কত বড় বেয়াদব। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, ইশারায় হোক ডাইরেক্ট হোক, এরা রসুলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। আসতে বলেন কেন? সমস্যা, ব্যারাম, হিংসা না? আমার মধ্যে হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ। ভাইরা আমার, সেই ওমর কত পাওয়ারওয়ালা। সেই ওমর ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে, আবু হুরায়রা ভাই, কান্না করি, আনন্দ কি করব, পেরেশান। কেন? রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে করে গালে দাগ পড়ছে। রহমতের নবী বলেন, আমি একদিন আমার হুজরায় ঘুমাইতেছি, আয়েশার রুমে। মসজিদ আর আয়েশার রুম একই, পাশাপাশি দেওয়াল। আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার কলব ঘুমায় না।
আমি ঘুমের মধ্যে ঢুকছি ঠিক এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। আমার সজাগ হয়ে গেলাম। আমি বের হইয়া তাকায় দেখি কান্নার আওয়াজ আসতেছে কোথা থেকে। দেখি মসজিদের ভেতরে কান্নার আওয়াজ। আমি বের হইয়া তাকায় দেখি গভীর রাতে নামাজের মধ্যে কে কান্না করে। আমি ঘুমাইতে পারলাম না। নজর করে দেখি সাধারণ কেউ না, ঘরের মধ্যে কান্না করে মসজিদে আমার কলিজার সাহাবী আবু বকর। মায়ার নবী দাঁড়াইলেন, সালাম ফিরায় আবু বকর বের হইয়া দেখে নবী দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে কান্না করাইয়া দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়ে নিলাম, মুমিনের জান্নাত দিলাম। নবী বলেন এটা তো খুশির কথা, কানলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কাপড়ের দোকান দেই। আজকে আমার দোকানে এক মহিলার ছিল, বহুদিন আগে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে। বিদায় বেলা মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা আমার দোকানের কাপড় নিয়ে ফিরাই দিলেন কেন? মহিলা বলছিল, আবু বকর বেয়াদবি মাফ করবেন, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ওই কথা মনে পড়ে কান্না, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ও নবী, আপনিই তো হাসরের কথা বলছেন, বড় কঠিন হালাত। আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের দিন সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। আর একদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করছেন এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ পাক যখন একটা ধমকের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা কেঁপে উঠবে, থর থর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী কান্না করবেন। সবাই কান্না করবেন নিজের চিন্তায়। ও নবী, আপনিই তো বয়ান করছেন হাসরের ময়দানে সব উম্মতরা নবীদের কাছে গিয়াও কোনো সুযোগ পাবে না। আদম নবী তাড়ায় দিবেন নিজের চিন্তায়, উম্মতের তাড়ায় দিবেন। মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন, উম্মতকে সুপারিশ করবেন না। এক পর্যায়ে আমার আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হবে, আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে, আসো, আমি আজকে তোমাদের আমলনামা ওজন দিয়া হিসাব নিব। আমলনামা ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে। এক একজন নাম ধরিয়া যখন ডাকবে, আল্লাহ পাক যদি আমি আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি আল্লাহর কাছে পেশ করি, হে আল্লাহ, নামাজ নিয়ে আসছি, রোজা, তেলাওয়াত, সব আমল। ওই মহিলা বলছিল কাপড় ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই। আমার মাওলা যদি বলে ফেলে, আবু বকর তোমার আমল নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায় নিলাম। কেন? তুমি যে নামাজ পড়ছো, তুমি যে তেলাওয়াত করছো, আমার কাছে পছন্দ হয় নাই। যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব, ওই নামাজ তুমি পড়ো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব, ওই তেলাওয়াত তুমি করো নাই। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে।
হাসরের ময়দানের ভয়ে ওমর কান্না করে, নবীও কান্না করে। হাদিসে পাকে একটা ঘটনা দেখলাম, কিয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল, একটা নেকের অভাব, এত নেক, শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে, কিন্তু একটা নেক নাই। আল্লাহ তখন বলবে, যাও তো হাসরের মাঠে ঘুরে দেখো তোমার আপন কে আছে, একটা নেক দিয়ে তোমাকে সাহায্য করবে। মা বাবা ভাই বোন সব পালায় যাবে, সব দূরে যাবে, কেউ দিবে না। লোকটা কানবে আর ঘুরবে, কে আছে আমার একটা নেক দাও। হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে, এই দাঁড়াও, কি চাও? তাই একটা নেক। কেন? আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব। বলে আমার কাছে একটা নেক আছে, আমার কাছে একটা নেক ছাড়া কিছু নেই, সব গুনাহ গুনাহ গুনাহ। তোমার আমি একটা নেক দিয়া দিলাম, কারণ একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয়, আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে। আমার নেকটা তো কাজে লাগাই দিলাম, তোমারে আমি একটা নেক দিয়ে দিলাম। বুড়া লোকটা দৌড়ে যাবে, মালিক আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে। আমার মাওলা জানবেন, তারপরও বলবেন। এই বিপদের সময় মাও আসে না, বোন বাবাও আসে না, ভাই আসে না, কেউ কাছে আসে না। বিপদের মধ্যে এই মুহূর্তে একটা নেক তোমারে কে দিয়া সাহায্য করলো, তারে ডাকো। ডাকার পর ওই বুড়া এসেও হাজির। এই তুমি আরে হাত দিছি কেন? ও আল্লাহ, আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক, ওই নেকটা দিয়ে তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায়, আমার কলিজাটা ভরে যাবে। আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়ার মোহাব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও, তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা? আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো তওবা করেন ও মা বোনেরা, জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিও তওবা করেন আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। ও যুবক বাবা, এখন থেকে তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা। মাওলাকে মনে মনে বলো আর তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা, নামাজ পড়বা, দাড়ি রাখবা, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ
ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, ভারতের জমিনে মুসলমানের অত্যাচার সহ্য করা যায় না। আয় আল্লাহ, কত কষ্ট তাদের জীবন যাপন করা, আপনি ছাড়া আমাদের কেউ নাই। কুদরতে রহমতের চাদর বিছায়া দেন, মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতিকে জুলুম থেকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেক ছাত্র উস্তাদকে কবুল করে নেন, আদবওয়ালা বিনয়ী বানায় দেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত দান করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহব বাড়ায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, মা হারা, বাবা হারা, অসহায়, কবর থেকে দোয়ার অপেক্ষায় আছি। আয় আল্লাহ, সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, সন্তান দিয়া মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন। যে সন্তান নিয়ে মা বাবা পেরেশানিতে আছে, সন্তানদেরকে হেদায়াত দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তান, ছাত্র, মা বাবার জন্য, শিক্ষকের জন্য আদবওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ তাআলা, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নারীদের ফিতনা, খেদমতের ফিতনা থেকে হেফাজত করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, বরকতি রিজিক দান করেন আল্লাহ। মাদ্রাসার জায়গা নিয়েছি, কুদরতের দ্বারা আপনি সহজ রাস্তা খুলে দেন। অনেক অর্থের ব্যবস্থার প্রয়োজন, কুদরতের দ্বারা আপনি রাস্তা খুলে দেন। আয় আল্লাহ, যার অর্থ পছন্দ করেন, মাদ্রাসায় কোরআনের বরকতে পৌঁছাইয়া দেন, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত দ্বীনি খেদমতগুলো কবুল করে নেন, নবীজির মুহাব্বতে আমাদের দ্বীনের জন্য কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।